হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি করেছি ইফতারের জন্য চিকেন বিরিয়ানির আয়োজন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা দেখতেই পেয়েছেন পেঁয়াজের সাথে স্বাদমতো লবণ দিয়ে, কিছু আস্তা মসলা দিয়ে আর কিছু গুঁড়া মসলা দিয়ে মশলাটাকে আমি এভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলার প্যাকেটের পুরো আস্তা একটা প্যাকেটে আমি এখানে ব্যবহার করেছি। আর তারপর দিয়ে দিলাম টমেটো সস। আর এখন মশলার মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভালো করে সুন্দর করে ধুয়ে রাখা চিকেনগুলো। চিকেনটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু আমার কাছে টেস্টিং সল্ট ছিল না, সেজন্য আমি এখানে একটুখানি চিনি ব্যবহার করেছি আর দিয়ে দিলাম লিকুইড দুধ। এইভাবে আমি মাংসটাকে কিছুক্ষণ যাবত কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম আলু। আর বিরিয়ানির মধ্যে আলু পড়বে না এটা তো বলাই যায় না, অবভিয়াসলি আলু দিতেই হয়, কারণ আমার যে আলু অনেক বেশি পছন্দ। তারপর আমার মাংস কষানো হয়ে গেলে আমি বড় একটি হাঁড়িতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তারপর দিয়ে দিয়েছি আগের থেকে কষানো মাংস আর পোলার চাল, গাজর আর কাঁচামরিচ। আপনারা হয়তো বলতে পারেন যে আপু এত বড় পাতিলে কিসের জন্য বিরিয়ানির আয়োজন? অবশ্য আমি এখানে 10 থেকে 12 জনের বিরিয়ানির আয়োজন করেছি। এখন আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানির প্রয়োজন মতো পানি। বিরিয়ানি আমার হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম উপর দিয়ে ডেকোরেশনের জন্য পেঁয়াজ বেরেস্তা। গাইস, মেহমানদেরকে অন্য একটি রুমে ইফতারের জন্য খাবার সার্ভ করে দিয়ে আমরাও চলে আসলাম ইফতার করার জন্য। আর তার পাশাপাশি ছিল চিতই পিঠা আর ধনিয়া পাতার ভর্তা। এই পর্যায়ে আজান হয়ে গেলে আমরাও ইফতার করার জন্য বসে গেলাম। বন্ধুরা, আমার আজকের এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ আমি অনেক অসুস্থ। আর আপনারাও সবাই ভালো থাকবেন আর আমার আইডি ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।